ওকে, তাহলে আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শুরু করব। তোমাদের সিলেবাসে আমি দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে affirmative, negative, interrogative, imperative. Okay, so today we'll discuss transformation of sentence accordingly given in your syllabus today. Okay, however, let's start affirmative to negative. First of all, we'll start with affirmative to negative. Okay, only অথবা alone যখন থাকবে তখন আমরা কি ব্যবহার করব? নান বাট, ব্যক্তির পরিবর্তে। বা যদি কোনো, যেমন এখানে উদাহরণ দেখো, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, তাহলে এখানে নেগেটিভ কি হবে? নান বাট। এখানে অনলি দিয়ে এখানে হি কে মডিফাই করতেছে, এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হি কে ইন্ডিকেট করতেছে। অনলি হি, কেবলমাত্র সেই গুড ক্রিকেট খেলতে পারে। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা বুঝে গেলাম যে অনলি এখানে যেহেতু ব্যক্তিকে ইন্ডিকেট করছে, তাহলে এখানে নান বাট। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা অনলি থাকাতে আমরা নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ওকে, তাহলে এখানে সায়েন্স স্টুডেন্টসদেরকে এখানে অনলি ইন্ডিকেট করছে। তারপর অনলি দে ক্যান, যে অনলি এখানে দে কে ইন্ডিকেট করছে, পার্সন। হ্যাঁ, পার্সন অথবা গড কে যদি ইন্ডিকেট করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করতে পারি। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে কি বসে? নাথিং বাট। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে কি বসে? নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন হি ইজ অনলি 4, হি ইজ অনলি 4, এখানে কিন্তু বয়স, সংখ্যা বোঝাচ্ছে। হি ইজ নট মোর দেন 4, অথবা আমরা নট লেস দেন দিতে পারি, নট লেস দেন। হ্যাঁ, আমরা এরকম এখানে নট লেস দেন আমরা দিতে পারি, নট লেস দেন, এই যে এরকম দিতে পারি আমরা। এখানে হি ইজ নট লেস দেন 4 অথবা হি ইজ নট মোর দেন 4 ব্যবহার করতে পারি। তারপরে আমাদের রয়েছে they have only 2 cars, only 2 cars রয়েছে। ওকে, they have only 2 cars, সংখ্যা বোঝাচ্ছে। এই কারণে আমরা যে নট মোর দেন, এই যে এখানে দেখো নট মোর দেন এটা ব্যবহৃত হয়েছে এই যে অনলি এর পরিবর্তে। এই যে আমি এটা বোল্ড করে দিলাম, এই যে অনলি এর পরিবর্তে এখানে নট মোর দেন ব্যবহৃত হয়েছে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যে অনলি অথবা অ্যালোন যদি থাকে এবং সেক্ষেত্রে যদি ব্যক্তি অথবা গড এরকম পার্সন, কোনো পার্সন বা কিছু বুঝে এরকম, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে যখন কিছু বসে তখন সেক্ষেত্রে আমরা অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে আমরা নান বাট বসাতে পারবো। আর যদি অনলি অথবা অ্যালোনের পরিবর্তে যদি মানে কোনো বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। আর যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা রুল 2 তে বলা আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্ট যদি থাকে তাহলে মাস্টের পরিবর্তে কি হবে? ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। যেমন ইউ মাস্ট ইয়েল্ড টু ইউর ফেট। হ্যাঁ, যে কি বলছে তাহলে ইউ ক্যানট বাট ইয়েল্ড টু ইউর ফেট। এখানে দেখো মাস্টের পরিবর্তে এখানে আমরা কি করলাম? এই যে মাস্টের পরিবর্তে আমরা এখানে আমি বোল্ড করে দিচ্ছি, এই যে মাস্টের পরিবর্তে আমরা ক্যানট বাট, এই যে ক্যানট বাট বসিয়ে দিলাম আমরা এখানে। অর্থাৎ ইউ মাস্ট ইয়েল্ড টু ইউর ফেট, তোমাকে ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হবে। ভাগ্যের কাছে মানুষকে নতি স্বীকার করতেই হবে, নিয়তির কাছে। এটা কিন্তু একটা হ্যাঁ-বোধক বাক্য, ইটস আ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো উই হ্যাভ টু টার্ন ইট ইনটু নেগেটিভ। নেগেটিভ করতে হলে এই মাস্ট যখন যেহেতু আছে এখানে আমরা এটার পরিবর্তে ক্যানট বাট ইউজ করব। ক্যানট বাটের পরে আমরা যা আছে তা হুবহু বসিয়ে দেবো। এই যে ইয়েল্ড টু ইউর ফেট, এটা যা আছে এখানেও কিন্তু আমরা তা হুবহু এখানে বসানো হয়েছে, এই যে দেখো এখানে। ঠিক আছে,
আর তুমি যদি এখানে মাস্টের পরিবর্তে ক্যানট বাট না বসাতে চাও, তাহলে তখন ক্যানট, এই যে তুমি ক্যানট হেল্প বসাতে পারো। তুমি ক্যানট বাট না বসাতে চাইলে তুমি ক্যানট হেল্প বসাতে হবে। আর ক্যানট হেল্প বসাইলে আরেকটা নিয়ম হলো যে ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ইউ মাস্ট কেয়ার দ্যাম, হাবোদক। এই যে এখানে মাস্ট আছে, হুম, এই যে এখানে মাস্ট আছে, এটা হাবোদক বাক্য, এই যে বোল্ড করছে এখানে যে মাস্ট। এবার আমি এটা কি করলাম, ক্যানট হেল্প বসালাম। ক্যানট হেল্প যখন বসাইলাম, তখন আবার এই যে কেয়ারের সাথে আবার আমি এখানে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করলে ই উঠে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইউ মাস্ট ওবে আওয়ার, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে এখানে ক্যানট বাট ইউজ করেছে। তুমি যদি ক্যানট হেল্প ইউজ করো তাহলে কি হবে, আমি অবলিক দিয়ে দেখাচ্ছি। ক্যানট হেল্প, ক্যানট হেল্প, হ্যাঁ, ক্যানট হেল্প ওবেইং। এই যে এখানে আইন যুক্ত করলে হয়ে যাবে ওবে। এটা ওবেটা দিলাম, এটা প্রথমটার জন্য, এখানে অবলিক দিয়ে দিলাম। cannot help obeying, you cannot help obeying our parents, ওকে। তাহলে এই ওবেটা হলো, এটা হলো, এই ওবেটা হলো এটার জন্য, ক্যানট বাটের জন্য। আর এই ক্যানট হেল্পের পরে যেটা আছে এটা হলো এটার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এরপরে থার্ড যে রুলটা আছে এটা হলো এভরি। এভরি থাকলে কি করতে হবে, যে এভরি ওয়ান হেটস আ টেররিস্ট, প্রত্যেকেই একজন টেররিস্টকে কি করে, হেট করে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা যে এভরি, এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাতে হবে। তাহলে আমরা এই যে এভরি, শুধু এই যে এভরি, এভরি এর পরিবর্তে আমরা এখানে দেয়ার ইজ নো বসাই দেবো। এই যে দেয়ার ইজ নো বসাই দেবো, এই যে বসাই দিলাম। এই যে এভরি এর পরে যে ওয়ান আছে, এই ওয়ানটা কিন্তু এখানে বসে গেল, এই যে ওয়ান। এভরি ওয়ান হিটস এ টেররিস্ট, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এই যে ওয়ান কিন্তু বসে গেছে এখানে, বাকি যা আছে তা বসাই দেবে। দেয়ার ইজ নো ওয়ান, এবারে বাট হবে একটা, নো ওয়ানের পরে একটা কি হবে, এই যে, হ্যাঁ, এই যে এখানে নিয়মটা দেওয়া আছে, দেয়ার ইজ নো বসে প্লাস এভরি এর পরের শব্দটি বসে। তাহলে এই যে এভরি এর পরের শব্দটি ওয়ান, এই যে এখানে ওয়ান বসে গেল। হ্যাঁ, দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দটা ওয়ান, এই যে ওয়ান বসলো। তারপরে বাট বসতে হবে, হ্যাঁ, এই যে বাট, ইফ দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে বাকি যা আছে তা, হেডস আর টেররিস্ট। ওকে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা দেখেছি অনলি অথবা অ্যালোন থাকলে নানবাট হবে, ব্যক্তি এরকম সাবজেক্ট বা গড এরকম বোঝালে। আবার আমরা অনলি অথবা অ্যালোন যদি বস্তু বোঝায়, নাথিং বাট হবে। সংখ্যা পরিবর্তে হলে বা বয়স বোঝালে তখন নট মোর দেন অথবা নট লেস দেন। তারপরে আমরা আটা শিখলাম মাস্ট থাকলে আমরা কি করব, মাস্ট থাকলে আমরা ক্যানট বাট দিয়ে করতে পারি, অথবা ক্যানট হেল্প দিয়ে করলে ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর আমরা শিখলাম এভরি যখন থাকবে, তখন নেগেটিভ করতে গেলে আমাদেরকে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে রুল 4 এখানে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করব আমরা, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা এখানে এই যে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ran away, as soon as he saw the tiger he ran away। দেখো এখানে দুইটাই কিন্তু পাস্ট টেন্স। এই যে এখানে, এই যে একটা, এটা একটা ভার্ব, স একটা ভার্ব, এই যে এখানে স একটা ফাইনাইট ভার্ব, আর একটা হলো র্যান একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা as soon as he saw the tiger he ran away, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবে। তারপরে একটু বুঝে রাখো যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্সটা হলো, কমপ্লেক্স সেন্টেন্সটা হলো এমন একটা, আচ্ছা দেখি একটু দেখানো যায় কিনা, নিচের দিকে একদম যাই, আমি একদম নিচের দিকে যাই, কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আছে কিনা দেখি। এদিকে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশনটা এদিকে থাকতে পারে, আছে মনে হয়। হুম,
এই যে এখানে দেখো গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার, কি কি? যেমন গঠনভেদ তিন প্রকার হলো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। কেমন? ওকে, তাহলে আমরা বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি একটু দেখি। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ। এখন ক্লজ কি? ক্লজ হলো বাক্যাংশ। এটা নিয়ে একটা ক্লাস আলাদা হওয়া দরকার। দেখি আমি এটা আজকে পরবর্তী ক্লাসে নেওয়া যায় কিনা। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন উই নো একটা অংশ, হি ইজ অনেস্ট আরেকটা অংশ। এই যে এটা একটা অংশ, একটা সেন্টেন্স, তারপরে হি ইজ অনেস্ট একটা সেন্টেন্স, মানে বাক্যাংশ। এই দুইটা বাক্যাংশ এরা কিন্তু আসলে মূলত সেন্টেন্স। এই দুইটা বাক্যাংশ কিন্তু এই দ্যাট, এই যে দ্যাট একটা কনজাংশন। হ্যাঁ, এই দ্যাট কনজাংশনটা দ্বারা এখানে এই যে আমি ইটালিক করে দিলাম, একটু বাঁকা করে দিলাম, এই কনজাংশনটা দ্বারা এই দুইটা অংশ, এই যে উই নো তারপর হি ইজ অনেস্ট, এই দুটো অংশ যুক্ত হয়েছে। এই জন্য আমরা এটাকে বলবো কি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে বলছে কি যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? প্রিন্সিপাল ক্লজ। ক্লজ মানে বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, ক্লজ মানে বাক্যাংশ। তাহলে প্রিন্সিপাল ক্লজ হলো যেটা স্বাধীন বাক্যাংশ, যার নিজস্ব ভাবে সে আলাদা অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে হলো যে যেটা পরাধীন, যেটা নিজে নিজে পারে না, অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল। তাহলে এখানে আমরা দেখি উই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা জানি কি যে যেই বাক্যটার পূর্বে, যে বাক্যাংশের পূর্বে সাধারণত কনজাংশনটা থাকে সেটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ, মানে নির্ভরশীল। তাহলে এখানে দ্যাট একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটার সাথে কিন্তু এই অংশটা আছে, তাই না? তাহলে আমরা এই অংশটাকে আমরা বলতে পারি কি, দ্যাট হি ইজ অনেস্ট, এটা নির্ভরশীল, এটা সাবঅর্ডিনেট অংশ। আর উই নো এই কথাটা, এই অংশটা, এই বাক্যাংশটা হলো তোমার প্রিন্সিপাল, মানে স্বাধীন। ঠিক আছে? তাহলে আমরা শিখে গেলাম কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেটাতে দুইটা পার্ট থাকবে অ্যাটলিস্ট, যেটাতে দুইটা পার্ট থাকবে, মানে দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্যাংশ থাকবে, দুইটা বাক্যাংশ মিলে একটা বাক্য হবে। ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত দো। এই সাবঅর্ডিনেট ক্লজ বলতে মানে যেটা নির্ভরশীল অংশটা সাধারণত দো, অলদো, till, until, before, after, unless, since, as, if, because, who, which, what, where, when, how, whom, that, as soon as, so that, in case, so, that ইত্যাদি দ্বারা যুক্ত হয়। এগুলোকে আমরা কি বলবো? এই যে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত হয় বিধায় এগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। হ্যাঁ, মানে এগুলো এমন কনজাংশন যেগুলো সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা শিখে গেলাম। আরেকটু শিখি আমরা যে সিম্পল সেন্টেন্সটা কি। সিম্পল সেন্টেন্সটা হলো কি, যেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একদম সহজ। যেমন আই রিড আ বুক, সিম্পল সেন্টেন্স। এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, হ্যাঁ, এই যে এখানে অবজেক্ট আছে একটা, ভেরি সিম্পল। সিম্পল সেন্টেন্স খুবই সিম্পল। সাধারণভাবে মূলত হলো অন্যান্য অংশ থাকতে পারে, আরো সামনে পিছিয়ে কিছু বাড়তি অংশ থাকতে পারে, কিন্তু এমনিতে সিম্পল সেন্টেন্স মানে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা স্বাভাবিক। আর কমপ্লেক্স সেন্টেন্সটা খুবই নর্মালি যদি আমরা বুঝি, এখানে দুইটা পার্ট থাকবে, দুইটা বাক্যাংশ থেকে, দুইটা বাক্যাংশ থাকবে, একটা নির্ভরশীল একটা স্বাধীন, এবং এরা একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে, এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এখানে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি বুঝতে পারো তাহলে it's very easy for you to understand compound sentence also. কম্পাউন্ড সেন্টেন্স কিছু না, আহ, এটা হলো কি, আমরা যেমন আমরা কমপ্লেক্সে দেখেছি যে দুটো অংশ থাকে, একটা নির্ভরশীল, একটা হলো পরনির্ভরশীল, একটা হলো প্রিন্সিপাল অংশ, আর একটা হলো সাবঅর্ডিনেট অংশ, একটা হলো স্বাধীন অংশ, একটা হলো পরাধীন অংশ। আর কম্পাউন্ড সেন্টেন্সে হয় কি, দুইটা বাক্যাংশ থাকে এবং এরা একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়। সেই ক্ষেত্রে দুইটা যে ক্লজ বা দুইটা যে পার্ট থাকে, সেই দুইটা পার্ট উভয়ই তোমার স্বাধীন, উভয়ই প্রিন্সিপাল, কেউ কারোর উপর নির্ভরশীল থাকে না। আলাদাভাবে এরা অর্থ প্রকাশ করতে পারে, আলাদা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। যেমন যে সেন্টেন্সে দুই পদ্ধতির প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এগুলো অ্যান্ড, বাট, ওর, ইয়েট, সো, নর, নট অনলি, ডট ডট, বাট অলসো ইত্যাদি দ্বারা যুক্ত হয়, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেট করছে। যেমন হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট, কিন্তু মূল সেন্টেন্সটা ছিল হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট। কিন্তু আমরা যেহেতু এখানে হি ওয়াজ সাবজেক্ট এবং ভার্ব যেহেতু কমন, হ্যাঁ, আমি যদি এখানে এরকম লিখি যে এরকম হি ওয়াজ
অনেস্ট। তাহলে কি হলো জিনিসটা, যে হি ওয়াজ, আবার এখানে হি ওয়াজ, তাই না, রিপিট হয়ে গেল। তাহলে এই রিপিটের দরকার নাই, তো এই জন্যই কিন্তু এই হি ওয়াজটাকে এখানে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে এখানে লেখা হয়েছে যে হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। এর মানে এই না যে অনেস্টের কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, আছে অবশ্যই। there is a subject and a verb for the adjective honest, but as it is similar, as the subject is similar, the verb is similar, it has been omitted to avoid repetition in a sentence. Okay, so এটা আমরা বুঝে গেলাম। The simple sentence আমরা বুঝলাম যে simple sentence is very simple actually. It has got a subject, at least a subject and a finite verb, সমাবেকের ক্রিয়া আর object এখানে থাকবে, আবার অনেক সময় থাকেও না, বা at least এই জিনিসটা থাকে। আর complex sentence হলো basic thing is that it has got two clauses. One is principal and another is subordinate clause. Clause means বাক্যাংশ, part of a sentence, and these two clauses are added by one subordinate conjunction. These are the conjunctions as we have already seen. And about compound sentence, we have already said that these compound sentences are added by these coordinate conjunctions you see here, and, but, or, nor, and the clauses that are used in compound sentence are of principal clause in nature. Okay. However, তাহলে আমরা আগের জায়গায় ফেরত যাই। তাহলে আমরা দেখেছিলাম কোথায় প্রথমে ছিলাম আমরা, the very beginning we started with some rules, and now we see the rule here. As soon as থাকলে কি হবে, affirmative sentence, if there is as soon as in a affirmative sentence, how could we turn it in a negative sentence? As you see here, as soon as he saw the tiger, he ran away. This is a complex sentence. হ্যাঁ, তাহলে এখানে ইয়াটা কোথায়, তোমার এখানে হলো as soon as, যেহেতু এটার সাথে আছে, এই কনজাংশনটা যেহেতু এখানে আছে, এই জায়গাটা আমরা ধরবো কি ডিপেন্ডেন্ট, বা এখানে সাবঅর্ডিনেট অংশ এটা, আর এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট অংশ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে, এটা একটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা মানে কি করব, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করলে কি করতে হবে, আমরা যদি এটাকে ডিগ্রিতে রূপান্তর করি, হ্যাঁ, এটা কিন্তু আসলে এক ধরনের এজ এজ যেহেতু আছে, এটা বলতে হবে যে এটা এক ধরনের কি আছে, এটা এক ধরনের না, এটা মূলত একটা পজিটিভ ডিগ্রিতে আছে। ডিগ্রিতে পড়লে তোমরা বুঝতে পারবে, কিন্তু আপাতত বুঝে নাও যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, আবার এটা এক ধরনের হাবোধক বাক্য। হাবোধক বাক্যটাকে নেগেটিভ করতে গেলে এখানে কিন্তু ঘটনা দুইটাই অতীতের। সে টাইগারটা দেখেছিল, হ্যাঁ, সে দৌড় দিয়েছিল, মানে দুইটা ঘটনা খুব কাছাকাছি সময়। টাইগার দেখা মাত্রই সে দৌড় দিল। হ্যাঁ, টাইগার দেখা, তাহলে আগে মূলত দুটা ঘটনায় কাছাকাছি সময়, তবে আগে কিন্তু মূলত টাইগার দেখতে হবে। টাইগার না দেখে তো আর দৌড় দেয় না, তাই না? তাহলে দুইটা ঘটনা কাছাকাছি থাকাতে এখানে হাবোধক ভাবে এভাবে প্রকাশ করা যায়। আর দুইটা ঘটনার মাঝে যে ঘটনাটা আগে ঘটবে সেটা আমরা ব্যবহার করার ক্ষেত্রে নো সুনার লাগবে আমাদের। নো সুনারের ক্ষেত্রে আমরা দেখি এখানে নো সুনারের স্ট্রাকচারটা হলো যে নো সুনার, তারপরে একটা কি হবে, যেহেতু আগে টাইগার দেখা হয়েছে, এইটাকে, এই পার্টটাকে, মানে হি স দ্য টাইগার, এই ঘটনাটা যেহেতু আগে ঘটেছে, অতীতকালে দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটে, আমরা সেটা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। ঠিক এখানেও তাই, এটাকে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। তাহলে এখানে নো সুনার হ্যাড, এখানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এখানে সাবজেক্টের আগে হ্যাড আসে, মানে পারফেক্ট টেন্সের যে ইয়াটা আছে, পাস্ট পারফেক্টের যে মানে ভার্বের যে হ্যাড থাকে, যে ভার্ব, যে হ্যাড, যে ভার্ব একটা এমনিতেই থাকে, এটা আগে আসবে, তারপরে তোমার সাবজেক্ট আসবে। যেমন নো সুনার হ্যাড হি সিন, যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা এটাকে রূপান্তর করছি, কাজে এখানে সটা সিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার, তারপরে আমরা এখানে হি র্যান অ্যাওয়ে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেন যুক্ত করতে হবে। আমরা জানি যে নো সুনারের সাথে দেন কথাটা যুক্ত হয়, এই যে দেন হি র্যান অ্যাওয়ে। এই যে এখানে এই অংশটা পাস্ট ইনডিফিনিটি রয়ে গেল, কিন্তু আগের যে এই অংশটা, যেহেতু টাইগারকে আগে দেখেছে, দুটি অতীতকাল, টাইগারকে দেখা, দৌড় দেওয়া, দুটোই কিন্তু অতীতকালের কাজ। তো দুটার মধ্যে যেহেতু টাইগারকে দেখাটা আগে হয়েছে, as the action is earlier, the same seeing the tiger, the action is earlier than the running away. For this reason, এটার ক্ষেত্রে আমরা কি করব, will use
দ্য নো সুনার স্ট্রাকচারে আমরা এখানে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হবে। সো এভাবে করলে আমরা এটাকে নেগেটিভ হয়ে যাবে। মূলত এটা আসলে এক ধরনের পজিটিভ ডিগ্রি থেকে এটাকে তোমার যে কম্পারেটিভ করাটাই হলো একরকম। তাহলে no sooner had he seen the tiger than he ran away. ওকে, সিমিলারলি এটাও দ্বিতীয় উদাহরণটা একই। no sooner had the boy saw the police he ran away. হ্যাঁ, no sooner had the boy seen the police, এটা মনে একটু ভুল হয়ে গেছে, এটা উপরের উদাহরণটা নিচেরটা হয়ে গেছে। আচ্ছা যাক, এটা হবে না, এটা এই যে ঠিক করে দিই আমরা। এই যে এটা হবে নিচে, নেগেটিভ। এই উদাহরণটা হবে নিচে, আর ওই যে ওইটা হবে, এটা উল্টা উল্টা হয়ে গেছে। আচ্ছা যাক, as soon as the boy saw the police, এই যে এখানে saw হবে, as soon as the boy saw the police he ran away. তাহলে এখানে no sooner had the boy seen the police, এই যে এখানে seen হবে, no sooner had the boy seen the police then he ran away. Okay. আচ্ছা, তারপরে আমরা এখানে দেখবো রুল নাম্বার 5 এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ রূপ বসাবো এবং উক্ত নেগেটিভ এর পূর্বে নট বসাতে হয়, বাকি সব ঠিক থাকে। আচ্ছা, ঠিক বানানটাই ভুল করে বলছি এখানে। ওকে, এই যে এখানে দেখো হি ইজ আ গুড ম্যান, তাহলে এখানে আমরা গুড ম্যান দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি বলেছে, এখানে শব্দটা নেগেটিভ রূপ, তাহলে এটা এখানে আমরা হি ইজ নট বসালাম, তারপরে আমরা এখানে গুড শব্দটার অল্টারনেটিভ বা উল্টা শব্দ আমরা অ্যান্টোনিম বসা দিলাম ব্যাড, হি ইজ নট আ ব্যাড ম্যান, তাহলে এটা হয়ে গেল। তারপরে এখানে আমরা রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে আমরা কি করলাম, নট বসালাম প্রথমে, ইজের পরে নট, তারপরে অনেস্টের অপোজিট হলো ডিসঅনেস্ট, এই যে ডিসঅনেস্ট বসালাম, তখন কিন্তু এখানে এন বসিয়েছিলাম যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড ছিল, অনেস্ট সরি ভাওয়াল সাউন্ড ছিল এখানে এন, আর যেহেতু এখানে ডি কনসোনেন্ট সাউন্ড, এখানে আমরা এ বসাবো। রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়। ওকে, সো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ। তো এক্সট্রাঅর্ডিনারি শব্দটার অ্যান্টোনিম হলো অর্ডিনারি। ওকে, সো এখানে আমরা একইভাবে দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, তাহলে দিস ওয়াজ নট, এই যে নট বসাতে হবে, নট অ্যান অর্ডিনারি শিপ। ওকে, এই যে এইভাবে হয়ে গেল। তারপরে আমরা অলওয়েজ যুক্ত থাকলে কি করব, অলওয়েজ থাকলে আমরা নেভারে টার্ন করব এটাকে, যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে হি ওয়াজ নেভার লেট, তাহলে অলওয়েজ থাকলে নেভার দিব, তারপরে এরপরের শব্দটার অপোজিট ওয়ার্ড দিয়ে দেবে অ্যান্টোনিম, তাহলে পাংচুয়াল শব্দর অপোজিট হলো অ্যান্টোনিম হলো লেট। তারপর অলওয়েজ টেল ট্রুথ, তাহলে এখানে টেল আই অলওয়েজ, তাহলে অলওয়েজ যেহেতু আছে নেভার, হ্যাঁ, আর ট্রুথ লাই, আই নেভার টেল লাই। ওকে, হয়ে গেল, খুব সহজ। আচ্ছা, এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সুপারলেটিভ ডিগ্রি, আমরা ডিগ্রি শিখতে হবে, আমরা ডিগ্রি আছে সিলেবাসে, আমরা আলোচনা করব, তারপরে হালকা একটু এমনিতে বোঝার জন্য আরো বেটার তোমরা বুঝতে পারবে যখন আমরা ডিগ্রি আলোচনা করবো, যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, তাহলে এটা অবশ্যই এটা একটা কি সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে এখানে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে, এই যে এখানে বেস্ট, এটা ডিগ্রিটা সুপারলেটিভ ডিগ্রিটা এটা পূর্বে দি বসেছে, দ্যাটস ওয়াই এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা আমরা কি করি, আমরা যদি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি বা রূপান্তর করি, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে।
তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা এক ধরনের কি, সুপারলেটিভ ডিগ্রিতে বাক্যটা যখন থাকে তখন এটা কি অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে, আর যখন এটাকে নেগেটিভ করব তখন এটা কি হয়ে যাবে, যেমন নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, ঠিক আছে, অথবা অ্যাজ গুড অ্যাজ হি দিলেও হবে, অসুবিধা নেই। ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, তাহলে যে এখানে নিয়মটা দেওয়া আছে নো আদারের পরে এই যে হি দ্য, যেমন ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার ব্যবহার করবে, তারপরে কি করবে সুপারলেটিভের পরের অংশ, এই যে সুপারলেটিভের পরের অংশ কোনটা, বয় ইন দ্য ক্লাস, এই যে এটাকে নিয়ে কিন্তু বসাইছে এখানে নো আদারের পরে এই যে বয় ইন দ্য ক্লাস, তারপরে কি আসছে ভার্ব, ভার্ব যেহেতু নো আদার বয় সিঙ্গুলার, যে এখানে প্রেজেন্ট টেন্স, যে এখানে আর বসানো যাবে না, এখানে সিঙ্গুলার যেহেতু ইজ বসাতে হবে প্রেজেন্ট টেন্সের ভিতরে, তারপরে কি আছে অ্যাজ বসাতে হবে, এই যে অ্যাজ বসালাম, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এই যে গুড বেটার বেস্ট, এই যে বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম ছিল, আমরা এটার পজিটিভ ফর্ম বসা দেব গুড, তারপরে আমরা আরেকটা আবার অ্যাজ বসাবো, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্টটা কি আমরা দেখতে পাচ্ছি ইউ, এই ইউটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, ওকে, এই যে এটা হয়ে গেল। তারপরে আমাদের কি আছে, এই যে দেখো যেমন হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা মূলত এক ধরনের কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক, এই জন্য এখানে বলেছে যে দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, এটাকেও আমরা যদি কি করি পজিটিভ ডিগ্রিতে নেই, তাহলে এটাও অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটা যদি পজিটিভ ডিগ্রিতে নেওয়া হয় সেটাও কি হয়ে যাবে, সেটাও তোমার নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে নো আদার দিয়ে বসাইতে পারি আমরা, যে নো আদারের পরে কি কি মানে কি করতে হবে, এই যে এখান থেকে ধরতে হবে দেন এনি আদারের পরের অংশটা, নো আদার বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা আগে আনলাম বয় ইন দ্য ক্লাস, তারপরে প্রদত্ত ভার্ব এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে আমরা বি ভার্ব দেওয়া আছে, ইজ আনলাম, তারপরে অ্যাজ আনলাম, তারপরে এই যে বেটার, বেটার হলো কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটার পজিটিভ ডিগ্রি হলো গুড, গুড আনলাম, তারপরে অ্যাজ আনলাম, তারপরে প্রদত্ত সাবজেক্টের আমরা এটা নিয়ে আসলাম, হয়ে গেল। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, অথবা অ্যাজ গুড অ্যাজ হি দিলেও হবে, অসুবিধা নেই। ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা ইজ বিগার, তাহলে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি এবং এটা হ্যাঁ বোধক বাক্য, এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে, নো আদার আনতে হবে, নো আদারের পরে আমরা কি করব, এই যে দেন অল আদারের পরের অংশটা, এই যে এখানে দেখো নো আদার দেন অল আদারের পরে কিন্তু প্লুরাল সিটিজ, আর নো আদারের পরে কিন্তু সিটিজ ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই সিঙ্গুলার আনতে হবে, তাহলে নো আদার সিটি, এটা কিন্তু অনেকেই ভুল করে, এই জিনিসটা অনেকেই ভুল হয়, তাহলে মনে করে যে সিটিজ আছে এখানে সিটিজ, কিন্তু আসলে এটা খেয়াল করতে হবে যে নো আদার থাকলে, নো থাকলে এখানে নো এভরি, হ্যাঁ ইচ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় পরবর্তীতে এটার যে নাউন থাকে, এটার যে ভার্ব থাকে সবগুলা কি হয়, সিঙ্গুলার হয়, এটা খেয়াল করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে যে নো ইচ এভরি, হ্যাঁ এগুলা দিয়ে যখন কোনো কিছু সেন্টেন্স শুরু হবে সেক্ষেত্রে এটার সাথে যে নাউন থাকবে, এটার সাথে যে ভার্ব থাকবে, যে খেয়াল করো যে সিটি এখানে সিঙ্গুলার, তারপরে এই যে এখানে ভার্বটা এখানে ইজ এখানে সিঙ্গুলার, খেয়াল করতে হবে। তাহলে নো আদার সিটি, সিটি শব্দটা আমরা কোথেকে আনলাম, এই যে অল আদার, এই যে দেন অল আদারের পরে যে পার্টটা আছে এই পার্টটা আমরা এখানে আনবো, তবে সেখানে এটা আমরা কিছু পরিবর্তন করতে হবে, এই শব্দটার সাথে মিলিয়ে বসাতে হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে আমরা ভার্ব আনবো, ভার্ব যেহেতু এটা সিঙ্গুলার, নো আছে সিঙ্গুলার, আর এখানে আমরা অ্যাজ আনবো ডিগ্রি যেহেতু আমরা এটাকে নেগেটিভ করব, আর এখানে বিগার, বিগারটা হলো তোমার কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমরা কিসে আনবো, এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে আনবো, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকা যা আছে তাই এখানে বসে দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা আছে এখানে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে এখানে কি করতে হবে, যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে এখানে মানে তুলনা করছে, হি এবং ইউর মাঝে তুলনা হচ্ছে যে হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে হি স্ট্রঙ্গার, ইউর থেকে মানে ইউ থেকে হি স্ট্রঙ্গার, তাই না? তাহলে এখানে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে যে এখানে বলা হচ্ছে দেন এর শেষের অংশ প্রথমে বলবে, তো দেন এর শেষের অংশ কোনটা, ইউ, তাহলে শেষের সাবজেক্ট আগে বলবে ইউ, তাহলে আমরা জানি ইউর সাথে কি হবে, যেহেতু এখানে টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, টু বি ভার্বের ক্ষেত্রে ইউর সাথে আমরা আর ব্যবহার করব,
এই যে ভার্ব, তারপরে নট, ইউ আর নট, তারপরে সো অথবা অ্যাজ, যে কোনো একটা। ইউ আর নট, ইউ আর নট সো অথবা অ্যাজ, তারপরে হলো কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। এই যে স্ট্রঙ্গার এটা আছে, এটা হলো তোমার এটা কম্পারেটিভ আছে, এটাকে আমরা পজিটিভ ডিগ্রি কি হবে, স্ট্রং। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তাহলে আমরা এটা পজিটিভ ডিগ্রিটা আনবো, তাহলে ইউ আর নট অ্যাজ অথবা সো স্ট্রং, তারপরে অ্যাজ বসাবো, তারপরে সাবজেক্টের এই যে এটা হিম অথবা হি বসাতে পারি আমরা। আই অ্যাম টলার দেন ইউ, তাহলে পরের সাবজেক্ট আগে আনবো, তাহলে ইউ। তারপরে যেহেতু টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, টু বি ভার্ব, তাহলে আমরা এখানে ইউ এর সাথে আর ব্যবহার করব, ইউ আর নট বসাবো নিয়ম অনুযায়ী নট। তারপরে আমরা কি কি করব, তারপরে আমরা এই যে অ্যাজ বসাবো, অ্যাজ বসাবো, তারপরে টলার, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, এটার পজিটিভ ডিগ্রি কি হবে, টল। এই যে টল, টলার, টলেস্ট, টল বসাবো, অ্যাজ বসাবো, তারপরে এই যে সাবজেক্টটা রেখে যে এখানে আইটা এখানে মি দিয়ে দেবো, অথবা আইটা আই রাখতে পারি। ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ আই, অথবা ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ মি, অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি আমাদের অ্যাজেস থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজেস থাকে, যেমন এখানে রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, ওকে, তাহলে এখানে আমাদের অ্যাজেস আছে, দ্যাট মিনস অ্যাজেস থাকা মানে হলো কি, যে এটা একটা পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিকে আমরা এটা কি করতে হবে, এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা মূলত এটাকে আমরা কি করব, কম্পারেটিভ করে ফেলবো, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন তাহলে আমরা কি করব, রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, মানে তারা সবাই একই রকম স্ট্রেংথ, হ্যাঁ, রাকিবের মতো স্ট্রেংথ বা স্ট্রং রাহাত এবং রবি কেউ কম নয়। তাহলে আমরা কি করব, প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, এই যে প্রথম অ্যাজ এর পরিবর্তে যে এখানে আমরা নট লেস বসাবো, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে দেন বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব, এটা খুবই সোজা। অ্যাজ থাকলে প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন, ওকে। আর ডিগ্রি যখন পড়বো আমরা তখন এগুলো আরো সহজ হয়ে যাবে, তবে এখন একটু বোঝার বিষয় আছে, জাস্ট একটু ইনফরমেশনটা শেয়ার করা। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এই যে অ্যাজ আছে যেহেতু এখানে, প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস, এই যে নট লেস, আর দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমরা এখানে দেন ব্যবহার করব, কেমন, ওকে। তারপর আমরা রুল 11 এখানে আমরা কি ব্যবহার করেছি, লেস ডট ডট দেন থাকলে কি করতে হবে, যেমন হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড, হ্যাঁ, হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড, তুমি যতটা বলেছিলে অতটা সে আগলি নয়, মানে হচ্ছে তার থেকে কুৎসিত, কম কম কুৎসিত, মানে তুমি তাকে বাড়ায় বলছো কুৎসিত, সোজা কথা, অর্থটা এরকম। তাহলে এখানে প্রথমে কি করতে হবে, প্রথম লেসের জায়গায় নট অ্যাজ, এবং দ্বিতীয় যেটা আছে দেন এর জায়গায় আরেকটা এস এস বসবে, যেমন হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড, হ্যাঁ। তাহলে আমরা লেস দেন থাকলে আমরা কি করব, তাহলে আমরা দিব এখানে হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ স্যাড, তাহলে এখানে নট অ্যাজ আগলি অ্যাজ ইউ স্যাড, অর্থাৎ এটা দেন যেহেতু আছে, এটা প্রথম যেটা আছে হি ইজ নট আগলি দেন ইউ স্যাড, এটা কিন্তু মূলত কিসে আছে, এটা আমরা জানি যে দেন, দেন যখন থাকবে কোনো ইয়াতে তখন বুঝে নিব যে এটা আমরা কিসে আছে, এটা আমাদের তোমার এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আর যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমরা এটাকে কি করব, আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে আনলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো সেজন্য আমরা এটা কি করলাম, তাহলে এখানে প্রথম লেস যখন থাকলো, লেসের পরিবর্তে এখানে কি বসালাম আমরা, নট অ্যাজ, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় দেন এর পরিবর্তে আমরা বসালাম অ্যাজ, ওকে। তারপরে সিমিলারলি সেম এক্সাম্পল আরেকটা দেওয়া আছে, ইউ আর লেস গুড দেন হি স্যাড, লেস গুড, তাহলে প্রথম এই যে লেস এর পরিবর্তে আমরা কি করব, নট অ্যাজ বসাই দেব, আর এখানে দেন এর পরিবর্তে অ্যাজ বসাই দেব, বাকি যা আছে তা, ওকে। তারপরে আমরা টু টু এর যে স্ট্রাকচারটা আছে এটা দিয়ে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, হ্যাঁ, টু উইক, তাহলে এখানে উইক শব্দটা এখানে আমরা এখানে এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর টু শব্দটা ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা বোঝাচ্ছে, মানে খুবই দুর্বল, ঠিক আছে। তাহলে এখানে টু আর টু, ওই টুটা হচ্ছে আমরা আমাদের ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়,
A2, তাহলে এখানে বোঝা গেল কি যে টু হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি আর টুটা হলো এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই রকম স্ট্রাকচার থাকলে আসলে এটা নেগেটিভ অর্থে প্রকাশ করে, তবে এটা হাবোধক স্ট্রাকচারে নেগেটিভ অর্থ প্রকাশ করে, মানে হাঁটার ক্ষেত্রে খুবই দুর্বল সে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে যে টু আছে এটার পরিবর্তে আমরা সো বসাই দেব। আর এখানে যেমন তাহলে কি হবে, তাহলে হি ইজ সো উইক, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে, হি ইজ সো উইক হয়ে গেল। এতটুকু আমাদের কমপ্লিট। হি ইজ উইক, হি ইজ টু উইক, এটার পরিবর্তে আমরা লিখে ফেললাম হি ইজ সো উইক, এতটুকু আমাদের হয়ে গেল। তারপরে আমরা কি করব, এই যে টু এর পরিবর্তে আমরা এখানে দ্যাট বসাই দেব, দিলাম দ্যাট বসে। তারপরে আমরা পরবর্তীতে এখানে সেন্টেন্স ফর্ম করতে হবে, অর্থাৎ ওয়াক টু ওয়াক, এটা একটা নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে। আমরা জানি নন ফাইনাইট ভার্বগুলো কি কি, তোমার ইনফিনিটিভ, হ্যাঁ, জেরান্ড, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তোমার হলো পারফেক্ট পার্টিসিপল, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। তো এটা এখানে টু ওয়ার্কটা এখানে অসমাপিকা ক্রিয়া হিসেবে আছে, এটাকে আমরা সমাপিকা ক্রিয়াতে মানে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। দ্যাট মিনস এটা দিয়ে একটা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে, নতুন একটা পার্ট সেন্টেন্স তৈরি হবে, পার্ট অফ নতুন একটা সেন্টেন্স তৈরি হবে। অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্সে আছে মূলত, একটু আগে আমরা দেখলাম এই যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে এটা কি হয়ে যাবে, অর্থটা নেগেটিভ হয়ে যাবে। আর এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এতটুকু বুঝলাম, টু এর পরিবর্তে দ্যাট বসালাম। তারপর আমরা কি করলাম, যেহেতু আমাদের এই ওয়াক দিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করব, তো এইটার তো একটা সাবজেক্ট লাগবে, তো আমাদের তো সাবজেক্ট নাই, তো আমরা এই সাবজেক্টটাকে প্রথম সাবজেক্টটাকে আবার এখানে বসালাম হি। তারপর আমরা চিন্তা করলাম যে এখানে একটা এবিলিটির ব্যাপার আছে, যে হাঁটতে পারাটা একটা পারার সাথে সম্পর্ক আছে। তো পারার সাথে সম্পর্ক হলে তো আমাদের কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি গুলো কি কি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আর মডেল অক্সিলারি গুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, গোয়িং টু, এগুলো আমরা ওড টু, মাস্ট, এগুলো হলো আমাদের কি মডেল অক্সিলারি। তাহলে এখানে আমরা যদি পারা একটা ব্যাপার আছে, এবিলিটি সামর্থ্য একটা কথা আছে, যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, যে পারা যেহেতু কথাটা আছে